কি গো, তুমি কি বানাচ্ছো গো? কাসন্দ বানাচ্ছি। কাসন্দ? ওমা, তুমি কাসন্দ বানাইতেছো? হুম, তুমি পারো? অবশ্যই। এই যে প্রথম বানালাম, আজকে প্রথম? আজকে প্রথম হাতে কাটি দিলাম। তাই? তো কাসন্দ কি সবাই বানাইতে পারে? না, যাদের যাদের বাড়িতে আয়রো আছে তারাই বানাইতে পারে। খাইতে কেমন হয়? সুস্বাদু মনে হয়? অনেক মজা। তাই নাকি? হুম, আচ্ছা বলো তো, কাসন্দি মানে কিভাবে বানাইতে হয় তুমি এটা জানো? যেহেতু তুমি আজকে প্রথম কাটি দিছো, তাহলে অবশ্যই তুমি জানো যে কাসন্দি কিভাবে বানাইতে হয়। অনেক জানি তো আমি। একটু বলো তো। কাসন্দ বানাইতে যে কষ্ট, সবচাইতে কষ্ট হচ্ছে জল। ঠিক আছে, জলে জোয়ার উঠাইতে হবে। ধরেন 1 মুন পাইলের জল, মানে 1 মুন পাইলে ভইরা জল দিতে হবে। তো সেটার বেশি অর্ধেক শুকাইতে হবে। শুকাইলে পরেই জোয়ার জোয়ার আসবে। তো সেই তারপরে? জোয়ার আসার পরে তো সেই জল দিতে হবে নতুন হাঁড়িতে। তো নতুন হাঁড়িতে জল দেওয়ার পরে তার ভিতরে দিতে হবে সরিষা। প্রথম ধুতে হবে। সরষে কি করতে হবে? প্রথম ধুতে হবে, ধোয়ার পরে শুকাতে হবে। শুকানোর পরে ওটাকে কুটতে হবে, ঢেঁকি দিয়ে কুটতে হবে। তো বা ব্লেন্ডারে কুটলে কি হবে? ঢেঁকিতে কুটলে ভালো হবে, ব্লেন্ডারে কুটলে ভালো হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে? ঢেঁকিতে কুটতে হবে। ঢেঁকিতে কোটার পরে সেই সরিষা, সেই জোয়ার আসা জলের ভিতরে সরিষা দিতে হবে। সরিষা দেওয়ার পরে মানে এইভাবে নাড়তে হবে তো কাঠি দিয়া। আর মানে আর কি কি লাগে এর ভিতরে? আর হচ্ছে সরিষা লাগে, মানে সরিষা মানে যেটা কুটবেন সেটা লাগবে। তারপরে হলুদ বাটা, সেটা বাটা হলুদ দিতে হবে। তো সেই হলুদ বাটা দিতে হবে। তারপরে জিরা ধনিয়া মানে এগুলা বাটা দিতে হবে। তারপরে আর কি দিতে হবে? শুকনো লঙ্কা আছে না, শুকনো মরিচ, সেটা বাটা দিতে হবে। তারপরে গরম মশলা বাটা দিতে হবে। তো যত পদের মশলা আছে সব পদের মশলা দিতে হবে। তারপরে এভাবে অনেক সময় নাড়তে হবে, যত সময় জলটা ঠান্ডা না হবে। দেখি দি কেমন হচ্ছে। নাড়তে হবে। তো নাড়ার পরে যখন ঠান্ডা হবে তখন নামাইতে হবে। তো এটা বানানো কিন্তু অনেক অনেক কষ্ট। আজকে যদি না বানাইতাম তাহলে মনে হয় আমি জানতাম না যে এতটা কষ্ট। তো এটা কিন্তু খাইতে অনেক মজা। তার মানে তুমি কি বুঝছো তাহলে যে মানুষে একটা জিনিস তৈরি করতে কতটা কষ্ট হয়, মানুষ কতটা শ্রম বা ঘাম দিলে পরে একটা জিনিস সুস্বাদু করতে পারে। তুমি আমার অবস্থা দাও না আজকে, আমার কি অবস্থা আজকে। আমি সারা দিন সকাল থেকে এই পর্যন্ত এইগুলা নিয়ে পড়েছিলাম। তো ভাই আপনারা দেখেন, আজকে আমার গিন্নি, যাকে আমি ভালোবাসে পেতনিও বলি, তো আজকে তার হাতে খড়ি হয়েছে কাসন্দ বানানোর হাতে খড়ি। তো আজকে সে কাসন্দ বানাই আনছে। আসলেই খুব ভালো খেতে, ভালোই হয়েছে, আমার ভালোই লাগছে। আমি একটু খাই দেখছি, টেস্ট করে, খুব সুন্দর। এটার সে এক বড় একটা হাঁড়িও বানাইছে, আর এটাও বানাইছে। এটার পুরো ভরা ছিল, আর একটা বড় হাঁড়িতে ভরা ছিল। তো সবাইকে দিছে, তো বাড়ির সবাইকে দেওয়া হয়েছে। তারপরে গ্রামের আশেপাশে যারা আছে সবাইকেই দেওয়া হয়েছে। তারপরে বাড়িতে রাইখাইছি। তারপরে আমি এই যে হাঁড়ি ধরে নিয়েছি। তো তুমি দেবা কারে কারে? আমি দেবো, সবাইকেই দেবো, যে যে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আর যার যার খাইতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সবাইকে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো তুমি আজকে প্রথম কাসন্দ বানাইছো, তোমার অভিজ্ঞতা বাড়ছে, তুমি চাইলে এখন বানাইতে পারবা, বানাই আমাকে খাওয়াইতে পারবা অবশ্যই। এবং আরো যদি আমার বন্ধু বান্ধব থাকে তাদের খাওয়াইতে পারবা। সবাইকে খাওয়াইতে পারবো, কারণ আমার হাতে খড়ি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। তো হাই বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে মানুষ দেখতে পারে। আমি কিন্তু অনেক কষ্ট করছি, এই জন্য কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকবা। ঠিক আছে সবাই? আচ্ছা, সবাই ভালো থাকবেন, টাটা।